প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি এখন কালিয়াকান্দাপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে। সেখানে কিন্তু খেলা হচ্ছে তেঁতুলিয়া বনাম প্রচণ্ড শক্তিশালী ইয়াংস্টার একাদশ। সেক্ষেত্রে ইয়াংস্টারে পায় বল, সুন্দর সেপ, বল করলেন, সেক্ষেত্রে কাকে দেবে? ভুল পাস, কায়েস, সুন্দর শট, লক্ষ্যবস্তু করতে পারলেন না। সেক্ষেত্রে কিন্তু এখনও ইয়াংস্টারে পায় বল রয়েছে। আমরা জানি এই ইয়াংস্টার একাদশ কিন্তু এমনি গড়ে ওঠেনি, অনেক শক্তিশালী এই দল। ইয়াংস্টারের বিপক্ষে কি জয় পাবে তেঁতুলিয়া একাদশ? সেক্ষেত্রে সুন্দর একটা হিট, গোল হওয়ার সম্ভাবনা, সুন্দর একটি গোল করলেন আকাশ। বলতে না বলতেই লিড নিয়ে নিলেন আকাশ। এখনও কিন্তু ইয়াংস্টারের পায়ে বল রয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি তেঁতুলিয়া একাদশ গোলরক্ষক সুন্দরভাবে আলতো করে মারলেন, ভুল পাস। এবারে কিন্তু ইয়াংস্টার একাদশের পায়ে বল, সেক্ষেত্রে কিন্তু কোনো সেভ দিতে পারলেন না। সেক্ষেত্রে বল চলে গেলেন তেঁতুলিয়ার দিকে। এক দুপাও করে বাড়াচ্ছে তেঁতুলিয়া একাদশ। সুন্দর খেলা খেলছেন, কাকে দিলেন? সুন্দর, কিন্তু না, ভুল পাস। সেক্ষেত্রে আবারও ইয়াংস্টার একাদশের অনুকূলে বল, হাবিব, সুন্দর সেভ, কাকে দিলেন? সেক্ষেত্রে আবারও কিন্তু ইয়াংস্টার একাদশ কিন্তু টপকে গিয়ে কিন্তু ডি বক্সের মধ্যে ঢুকে শটটা করলেন, জোরালো শট, লক্ষ্যবস্তু হলেন না। প্লেয়ারকে বুঝতে হবে এটা ক্রিকেট খেলা নয়, এটা কিন্তু ফুটবল খেলা। সেক্ষেত্রেই ইয়াংস্টারের অনুকূলে গোলরক্ষক শিহাব পান ভমরা সুন্দর করে দিলেন আকাশে। আকাশ কিন্তু আলতো ছোঁয়া দিয়ে তুলে ধরলেন। এই আকাশের কথা আর কি বলবো, তার খেলা কিন্তু অনেক সুন্দর খেলা। তার পায়ে কিন্তু চোখ ধাঁধানো শট রয়েছে। বলতে না বলতেই ইয়াংস্টার অনুকূলে বল, সেক্ষেত্রে বলটা কিন্তু আউট হয়ে গেলেন তেঁতুলিয়ার অনুকূলে। তেঁতুলিয়া টিম কিন্তু এবার কিন্তু অনেক সুন্দর খেলছেন, কিন্তু গোলের দেখা পাচ্ছেন না। এদিকে তেঁতুলিয়ার একাদশের অনুকূলে বল, সেক্ষেত্রে বলটা দিলেন, কি করলেন? আবার আউট। আজকে কালিয়াকান্দাপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে কানাই কানাই দর্শক হয়ে গেছেন, যেহেতু ইয়াংস্টার একাদশের বিরুদ্ধে লড়াই করছেন তেঁতুলিয়া একাদশ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন 25 তারিখ শনিবার সে কর্ণসূচিতে খেলা হবে নাটোর বনাম জয়পুরহাট। সবাই যাবেন ইনশাআল্লাহ। বলতে না বলতেই তেঁতুলিয়ার অনুকূলে বল, বলটা কাকে দিলেন? সেক্ষেত্রে সুন্দর করে আলতো ছোঁয়া দিয়ে বের করে দিলেন হাবিব, কিন্তু তার নাগালি পালেন না। ইয়াংস্টার একাদশ 2, ওদিকে তেঁতুলিয়া একাদশ 0। এদিকে ফাউল করলেন, কি করবেন আকাশ? আমরা সবাই জানি যে আকাশের শুট গোনা চোখ ধাঁধানো শুট হয়ে থাকেন। সুন্দর করে তুলে ধরেছেন, ডি বক্সের মধ্যে ঢুকে গেছেন, কিন্তু গোলরক্ষক তেঁতুলিয়ার সেই সেভটা করলেন, হাওয়ায় তুলেছেন গোলরক্ষক। সেক্ষেত্রে জিম, যার কথা না বললেই নয়, শিয়ালকোলের বিরুদ্ধে তিনি কিন্তু কঠিন লড়াই করে ডিফেন্স থেকে তার দলকে বাঁচিয়ে দিয়েছেন কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমিকে। এদিকে কায়েস হাবিবকে দিলেন আলতো ছোঁয়া, ভুল পাস। এবারে শামীম, কি করলেন? গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, গোলরক্ষক শিহাব বলটি ধরে ফেললেন। আঘাত আনার চেষ্টা করতে দিলেন না শিহাব, সুন্দর করে শটটি মেরেছেন। সেক্ষেত্রে কিন্তু হাবিব, যার কথা না বললেই নয়, সুন্দর করে নেইমারের মতো খেলে থাকেন তিনি। বল নিয়ে যাচ্ছেন, ডি বক্সের ভিতরে ঢুকে গেছেন, কি করলেন? না, ভুল করে ফেললেন সে হাবিব। এদিকে বলটি আউট হয়ে গেলেন। আজকে কালিয়াকান্দাপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনেক দর্শকের আগমন হয়ে গেছেন সে খেলা দেখতে। আউট মারলেন এবারও জিম কিন্তু শিয়ালকোল একাডেমির বিরুদ্ধে কিন্তু প্রচণ্ড লড়াই করে গেছেন। বলতে না বলতেই তেঁতুলিয়ারকে আক্রমণ করে ফেললেন ইয়াংস্টার একাদশ 2, তেঁতুলিয়া একাদশ 1।
আবারও তেঁতুলিয়ার কাছে বল। সেখান থেকে ইয়াং স্টার সুন্দর করে আলতো ছোঁয়া দিয়ে বের হয়ে গেছিলেন, কিন্তু না, রেফারি সবুজ তালুকদার সে কিন্তু হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়েছেন। অনেক দক্ষ রেফারি সবুজ তালুকদার, সুন্দর করে রেফারি থাকেন। যে কোনো খেলা হলেই তার সব কাজ ফেলে কিন্তু তিনি রেফারির দায়িত্ব পালন করেন। আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ। এক্ষেত্রে সুন্দর শট, লক্ষ্যবস্তু করতে পারলেন না, সেক্ষেত্রে বল চলে গেলেন ইয়াংস্টার গোলের একাদশের দিকে। শিহাব সুন্দর পাস, এখনও বল ইয়াংস্টার একাদশ। হাবিব কাকে দেবেন? সেক্ষেত্রে তেঁতুলিয়া একাদশের কাছে বল, সুন্দর করে হিট করলেন। হ্যান্ডবলের সিদ্ধান্ত, রেফারি হ্যান্ডবল।
ভালো